يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون صدق الله العظيم সকলে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলেই বলুন বলাগল উলা বিকামালিহ কাশাফাদ দুজা বিজামালিহ হাসনাত জামিউ খিসালিহ صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه জামসিং বাইতুর রহমত জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিল অত্র মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি অত্র এলাকার কৃতি সন্তান বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মোহাম্মদ আব্দুল আলিম মঞ্চ উপবিষ্ট হাজারাত উলামা ইকরাম প্যান্ডেলে অবস্থিত সম্মানিত দ্বীনী ভাইয়েরা পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে আযম মহিলা প্যান্ডেলে অবস্থানরত সম্মানিতা মা এবং বোনেরা আজকের এই গুদুলি লগ্নে সালাতুল মাগরিবের পরে এই ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যে মহান মুনিব মেহেরবানি করে আমাদেরকে কোরআনের আকর্ষণে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত পাওয়ার আশায় যিনি আমাদেরকে কিছু সময় হলেও এই কোরআনের ময়দানে নিয়ে এসেছেন সেই মহান মুনিবের দরবারে তার শেখানো ভাষায় তার দেওয়া জবান দিয়া আমরা সকলে তার শুকরিয়া আদায় করি কালিমাতুশ শুকর বলছি আলহামদুলিল্লাহ দুরুদ এবং সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি বিশ্ব সভার রহমাতাল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহূর্তে তার সমস্ত সাহাবা একরাম শুহাদা ইজমের আলা ইল্লিগিন আমরা আল্লাহ পাকের কাছে কামনা করছি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার শুরু থেকে এ পর্যন্ত যারা দ্বীনের জন্য ইসলামের জন্য নিজের জীবনকে কোরবান করেছেন শাহাদাত বরণ করেছেন ওই সমস্ত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন আমিন প্রিয় ভাইরা আমি আলোচনার শুরুতে কালামুল্লাহ মাজিদের ২৮তম পারার সূরা সফের ৮ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি যেহেতু আমি এই এলাকারই বাসিন্দা এবং আপনাদের যেই মসজিদের উদ্যোগে আজকের এই মাহফিল সিরাত সেই মসজিদে আমি খুতবা দেই সুতরাং আমার আলোচনা আপনারা সবাই শুনেন তারপরেও এই মাহফিল থেকে বরকত নেওয়ার আশায় আগত যারা দূর দূরান্ত থেকে মেহমান তাদের উদ্দেশ্যে কোরআনুল কারীম থেকে আমি অল্প সময়ে কিছু কথা আপনাদের খেদমতে আরজ করতে চাই বিতৌফিকিল্লাহিল মালিকিল আজিজিল আল্লাম সম্মানিত ভাইরা আমরা একটা সিলেবাস থেকে সবসময় কথা বলি যেই বক্তাই কথা বলুক যেই মেহমানই কথা বলুক সবার সিলেবাস একটা সেটা হলো আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহ কথা কোন ঠিক কিনা
কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানব না। কোরআন ছাড়া কোনো কিচ্ছা কাহিনীর ওয়াজ আমরা শুনবো না। কথা কোন ঠিক কিনা? কথা হবে আল্লাহর কোরআন থেকে। যদি কিচ্ছা বলতে হয় আল্লাহর কোরআন থেকে বলবো। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেই সূরাটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরার নাম হলো সূরাতুস সফ। সফ শব্দের অর্থ হলো কাতার। নামাজ শুরু করার আগে ইমাম সাহেব ডাক দিয়ে বলেন, মুসল্লিদেরকে কাতার সোজা করেন, সফ সোজা করেন। কথা ঠিক কিনা? সফ শব্দের অর্থ হলো কাতার। আল্লাহ রাব্বুল আলামিন সূরার নাম রেখেছেন সূরাতুস সফ। কেন এই সূরার নাম সূরাতুস সফ রেখেছেন? সূরার 4 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক তার এমন বান্দাদেরকে ভালোবাসেন যে বান্দারা সববদ্ধ হয়ে, কাতারবদ্ধ হয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে, আল্লাহর দ্বীনে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে শামিল হয় ঐক্যবদ্ধভাবে। এই জাতীয় লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। এই মেসেজটা, এই ঘোষণাটা আমার আল্লাহর। জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিনের এই সূরার যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, আসুন জেনে নেই আল্লাহ পাক কি বলছেন এই সূরার মধ্যে, এই আয়াতের মধ্যে। আল্লাহ পাক বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। আল্লাহ পাক বলেন, ইহুদি, খ্রিস্টান, মুশরিক, নাস্তিকেরা, আল্লাহ দ্রোহীরা, তারা চায় ষড়যন্ত্র করে দুনিয়ার থেকে আল্লাহর দ্বীনকে মুছে দিবে, ইসলামকে বিদায় করে দিবে। অর্থাৎ যারা আল্লাহওয়ালা, যারা ইসলামী আন্দোলনের কর্মী নেতা, তাদেরকে দুনিয়া থেকে খতম করে দিলে তাদের এজেন্ডা বাস্তবায়ন হবে। যারা ইসলামকে দুনিয়া থেকে মুছে দিতে চায়, আমার আল্লাহ তাদেরকে চ্যালেঞ্জ দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসলামের এই নূর, এই জ্যোতি, এই আলোকে আমি আল্লাহ জ্বালিয়েছি। এই লাইটের, এই নূরের সুইচ আমি আল্লাহ আমার হাতে রেখে দিয়েছি। দুনিয়ার যত মানুষ এখন আছে, কিয়ামত পর্যন্ত আসবে, ইতিপূর্বেও ছিল। শুধু মানুষ নয়, জিন সব মিলাও যদি চেষ্টা করে, কোনোদিন ইসলামকে দুনিয়ার থেকে নিবাইতে পারবে না। ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ বলেন, ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা নিবাইতে আসবে, আমি আল্লাহ জ্বালায় দিব। ওরা বাধা দিবে, আমি আল্লাহ ইসলামকে তাম পৃথিবীময় ছড়িয়ে দিব। ইসলামের বিরুদ্ধে যত ষড়যন্ত্র আসবে, ইসলাম তার দুর্বার গতিতে এগিয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? ওরা চেষ্টা করলেও ইসলামের ন্যূনতম ক্ষতি করতে পারবে না। যারা ইসলামকে নিভাইতে আসে, ইসলামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আগের আয়াতে কি সুন্দরভাবে তাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দিলেন। আল্লাহ বলেন, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম, ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম। আল্লাহ বলে, আমার দ্বীনের দাওয়াত তাদের কাছে পৌঁছানোর পরেও, কোরআনের আওয়াজ তাদের কর্ণকুহরে কানের কাছে পৌঁছানোর পরেও তাদের বিবেক এই কথা বলে যে এটা হক, এটা সত্য, এটা আল্লাহর দ্বীন, এটাকে মেনে নাও। আল্লাহ বলে, এর পরেও এরা মুখ ফিরায় নেয়, এরা ষড়যন্ত্র করে, এরা ইসলামকে মুছে দিতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় এরা হলো দুনিয়ার সবচেয়ে বড় জালিম। এই জালিমদের কপালে কখনো হেদায়েত নাই। কথা কার? আমার ভাইয়েরা, দুনিয়াতে যত সৃষ্টি আপনি দেখেন না কেন, তাকায় দেখেন, আসমানে যা আছে সব আইন মানে কার? আল্লাহ। জমিনে যা আছে
আছে সব আইন মানে কার? আল্লাহর আইন মানে সূর্য প্রতিদিন সকালবেলা উদিত হয়, সন্ধ্যায় অস্ত যায়। আল্লাহর আইন মেনে প্রতি মাসে চন্দ্র একটা সময় উদিত হয়, আবার চন্দ্র ক্ষয় হয়ে সেটা ডুবে যায়, ঠিক কিনা বলেন? চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সব আল্লাহর আইন মানে কেউ আল্লাহর আইনকে বিরোধিতা করতে পারে না, আল্লাহর আইন অমান্য করতে পারে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র দুইটা সৃষ্টিকে তিনি তার আইন মানার জন্য বাধ্য করেন নাই, বরং তার বিবেকের কাছে আমার আল্লাহ ছেড়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ফালিল্লাহিল হুজ্জাতুল বালিগা ফালাউ শাআ লাহাদাকুম আজমাইন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, পথ দেখানো আমার আল্লাহর কাজ। যেমন ভাবে আমার আল্লাহ চন্দ্রকে পথ দেখিয়েছেন, সূর্যকে পথ দেখিয়েছেন, গ্রহ নক্ষত্রকে পথ দেখিয়েছেন, পক্ষী মণ্ডলীকে পক্ষীকুলকে পথ দেখিয়েছেন, আসমান জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মতো চলছে। আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, আমি যদি চাইতাম তোমাদেরকে আমার আইন মানতে তোমাদেরকে বাধ্য করতে পারতাম। আমি আল্লাহ এই জন্য এটা করি নাই, আমি আল্লাহ এই জন্য করি নাই, কারণ ওয়ালাউ শাআ লাহাদাকুম